কর্তৃপক্ষের সাথে কথা। আমাদের নারীরা, আমাদের বোনরা যদি নিরাপত্তার সাথে দুর্গাপূজা পালন করতে পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আরেকটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই যে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো দল যে কেউ যদি চাঁদা চাইতে আসে, চাঁদাবাজি করতে আসে, তাহলে তাকে সরাসরি পুলিশে সোপর্দ করতে হবে এবং কোনোভাবেই তাকে প্রশ্রয় দেওয়া যাবে না, সে যেই হোক না কেন। তো সুতরাং সেটাই আজকে আমাদের আমার বাবা সারা জীবন আপনাদের পাশে থেকেছেন, দল মত নির্বিশেষে মানুষের জন্য কাজ করেছেন। উনি কখনো ভেদাভেদ দেখেন নাই, কোন দল, কোন মত, কোন ধর্ম, কোন বর্ণ সেটা উনি দেখেন নাই। ওনার সন্তান হিসেবে আমার পবিত্র দায়িত্ব আমার বোনদের পাশে থাকা, আমার ভাইদের পাশে থাকা। আমি আমার সকল, যেহেতু আমি সংখ্যালঘু শব্দটা উচ্চারণ করছি না, কারণ সংখ্যালঘু শব্দে আমি বিশ্বাস করি না, সুতরাং আমার ভাই বোনরা দুর্গাপূজা পালন করবে, তাদের সাথে আমরা একীভূত হয়ে আমরা পূজা পালন করব এবং শান্তিপূর্ণভাবে এই পূজা শেষ হবে ইনশাল্লাহ, আমরা সেটা দোয়া করি। এবং আজকে সারা বাংলাদেশে যে সাম্যের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সারা বাংলাদেশে যে একতা, যে ঐক্যের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সে ঐক্যে সাড়া দিয়ে, যে সাম্যের ডাকে সাড়া দিয়ে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন সারা জীবন বজায় রাখতে পারি আমরা। এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কিছু ষড়যন্ত্রকারীরা আছে যারা ইতিমধ্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমার ভাই বোনদের সাবধান থাকতে হবে, আমাদের নেতাকর্মীদের সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনোভাবেই ষড়যন্ত্রকারীরা বিভ্রান্তিকর কথা ছড়িয়ে আমাদের এই দুর্গাপূজাতে যেন কোনো সমস্যা, কোনো অঘটন ঘটাতে না পারে এবং আমাদের সম্প্রীতিতে কোনো বাধা আনতে না পারে। যারা এই বাধা, এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তারা বাংলাদেশ, নতুন বাংলাদেশ চায় না, বাংলাদেশে তারা বিশ্বাস করে না, বাংলাদেশের উন্নয়নে তারা বিশ্বাস করে না, বা বাংলাদেশের গণতন্ত্রেও তারা বিশ্বাস করে না বলে আমি মনে করি। সুতরাং আজকে আমার বোনরা আমার দুই পাশে আছে, আমি অত্যন্ত আনন্দিত এবং আমরা সুন্দরভাবে এই দুর্গাপূজা পালন করব।